আসসালামু আলাইকুম অনলাইনবাসী অফসাইড জোনের আঙ্গিনা কৃষির দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, গত পর্বে আমরা জমি প্রস্তুত থেকে শুরু করে ফুলকপির চারা রোপণের আদ্যপন্ত দেখানোর চেষ্টা করেছিলাম। সেদিনের সেই পরিশ্রমের ফলাফল আপনাদের সামনে রয়েছে। দেখতেই পাচ্ছেন গাছগুলো কত সতেজ ও স্বাভাবিক বৃদ্ধি বজায় রেখেছে এখনো। দর্শক, চারা রোপণের পর 15 দিন অতিবাহিত হয়েছে। সো মাটি কিছুটা শক্ত হয়ে গেছে, আর মাটি আলগা করার জন্যই আজকে এখানে আসা। দর্শক, আমি নিয়ে এসেছি একটি সাধারণ যন্ত্র যেটি দিয়ে আমি মাটি আলগা করব, দেখতেই পাচ্ছেন। সো অ্যান্ড ফাইনালি ওয়ার ডান। আমাদের মাটি আলগা করার কাজ শেষ। মাটি আলগা করার পাশাপাশি জমির আগাছাগুলোও পরিষ্কার করে দিয়েছি। দর্শক, গাছগুলোর গ্রোথ সত্যিই আমাকে ভীষণভাবে খুশি করছে। এখনও পর্যন্ত তেমন কোনো অসুবিধায় পড়তে হয়নি। এভাবে চলতে থাকলে কাঙ্ক্ষিত ফসল পাওয়া যাবে আশা করি, ইনশাল্লাহ। দর্শক, দেখতে পাচ্ছেন পুরো জমিটা, এর অর্ধেকটায় আমি ফুলকপি লাগিয়েছি, বাকি অর্ধেকটাতে লাল শাক, মূলা ও গাজরের সিডস ফেলেছিলাম। সেগুলোও অঙ্কুরিত হয়েছে আলহামদুলিল্লাহ। চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো লাল শাকের গাছ। প্রচণ্ড পরিমাণ অঙ্কুরিত হয়েছে মাশাল্লাহ পুরো ক্ষেত জুড়ে। যতটা জায়গা জুড়ে আমি লাল শাকের সিডস ছিটিয়েছিলাম। আশা করি এগুলো খুব দ্রুতই বেড়ে উঠবে এবং আমার পরিবারের শাকসবজির চাহিদা পূরণে বিশেষভাবে সহায়তা করবে ইনশাল্লাহ। দর্শক, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে আঙ্গিনা কৃষির গুরুত্ব অপরিসীম। তাছাড়াও পারিবারিক অর্থ ব্যয় কমাতে বিশেষ ভূমিকা রাখতে পারে আঙ্গিনা কৃষি। চড়া বাজার মূল্যের এই দিনগুলোতে নিজ পরিবারের প্রয়োজনীয় শাকসবজি নিজেই উৎপাদন করার চেষ্টা করতে পারাটা সময় উপযোগী সিদ্ধান্ত হবে বলেই মনে করি। তাছাড়াও সম্পূর্ণ কীটনাশকমুক্ত সবজি আহারের বন্দোবস্ত হয়ে যাবে। ক্ষুদ্র পরিসরে হলেও আঙ্গিনা কৃষিতে অবদান রাখার প্রচেষ্টা সকলেরই থাকা উচিত। যেহেতু কৃষিপ্রধান দেশের, কৃষি নিয়ে কৌতূহলী জাতি আমরা, তাই কৃষির সাথে আমরা যতটা জড়িয়ে যাব, কৃষিও ঠিক ততটাই রিটার্ন করবে আমাদের। দর্শক, নিজ আঙ্গিনায় জমি প্রস্তুত থেকে চারা রোপণের আদ্যপান্ত নিয়ে করা প্রথম পর্বের ভিডিওটির লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া রইল, দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।